15 ফিন্যান্সের অর্থ খরচ ও প্রকল্প রূপায়ণে কেশপুর ব্লক শীর্ষে স্থান পেল। 15 ফিন্যান্সে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য অন্যান্য ব্লকের সঙ্গে কেশপুর ব্লককেও 2,96,00,000 টাকা দেওয়া হয়েছিল। সকলের জন্য ঈদের ধামাকা অফার। কেশপুর সাহারা গার্মেন্টস, একই ছাদের তলায় শাড়ি থেকে জিন্স সবটাই পাবেন। সাহারা গার্মেন্টস, যে টাকা নিয়ে কেশপুর ব্লক জুড়ে বিভিন্ন উন্নয়নের কাজ শুরু করে দিয়েছিল ব্লক অফিসের কর্তারা, 15টি গ্রাম পঞ্চায়েতকে ডেকে সেই টাকা বিভাজন করে দিয়ে দ্রুত প্রকল্প রূপায়ণের জন্য নির্দেশ দিয়েছিলেন ব্লক অফিসের আধিকারিকরা। বৃহস্পতিবার কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও সৌমিক সিংহ জানিয়েছেন, এই প্রকল্পে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ মসৃণভাবে সম্পূর্ণ করে জেলার মধ্যে শীর্ষে স্থান দখল করেছে কেশপুর। এজন্য কেশপুর ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করেছে তাদেরও সম্মানিত করা হয়েছে। এই প্রকল্পে বহু রাস্তা এবং হাইড্রেন্ট নির্মাণের কাজ হয়েছে। প্রশাসনিক সার্ভেতে দেখা গিয়েছে কেশপুর ব্লক এই টাকা যথাযথভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করে উন্নয়নের কাজ অনেকটা এগিয়ে দিতে পেরেছে। তাই প্রশাসনিক হিসেবে সার্ভের পর শীর্ষস্থান দখল করতে পেরেছে কেশপুর ব্লক। আমরা যেমন এই সম্মান পেয়েছি, সেই সম্মান যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করেছে তাদেরও দিয়েছি আমরা। আপাতত বন্যায় ডুবে যাওয়ার পর কেশপুরে যে সমস্ত ক্ষতি হয়েছিল সেই সমস্ত ক্ষতি পূরণের জন্য এমন আরও একাধিক উদ্যোগ রয়েছে বলেও জানিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। তোমার আর্থিক বর্ষ 2024-25 জেলার যা তথ্য এসছে এবং সেই তথ্যের নিরিখে আমরা মোট 2,96,00,000 টাকা, 2,96,00,000 টাকা আমরা পেয়েছিলাম। সেই 2,96,00,000 টাকার মধ্যে আমরা 99.25% টাকাই আমরা খরচ করে দিয়েছি। এবং শুধু খরচ বলতে খরচের নিরিখেই শুধু খরচ হয়নি, উন্নয়নমূলক বিভিন্ন কাজ, অর্থাৎ টায়ার্ড আনটায়ার্ড যেরকম ফান্ড দিয়ে টাকা আসে তার মাধ্যমে আমরা ড্রেন, রাস্তাঘাট, যেখানে জলের প্রয়োজন জল, অর্থাৎ সরকারি খাতে আমরা 15 ফিন্যান্স যে স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে আমরা এই প্রকল্পে খরচ করা হয়ে থাকে। সেই খরচ করার নিরিখে আজকে জেলার পাওয়া তথ্যের ভিত্তিতে কেশপুর সর্বশীর্ষ স্থানে রয়েছে কেশপুর পঞ্চায়েত সমিতি। এবং গতকাল জেলাতে গ্রাম পঞ্চায়েতগুলোকেও ডাকা হয়েছিল। আমাদের 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 12টি গ্রাম পঞ্চায়েত যথেষ্ট অগ্রগণ্য দক্ষতার সাথে তাদেরও খরচের নজির দেখিয়েছে, পুরস্কারও পেয়েছে। আর বাদবাকি যে 3টি গ্রাম পঞ্চায়েত আছে তারাও যথেষ্ট ভালো এবং তারাও খরচের নিরিখে এগিয়ে আছে, কিন্তু কাউকে ফার্স্ট করতে হয়, কাউকে সেকেন্ড করতে হয়। সেই হিসাবে 12টি গ্রাম পঞ্চায়েতের সিলেক্টেড ছিল। আর খরচের নিরিখে গোটা জেলার পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই মুহূর্তে শীর্ষস্থানে আছি। মানে কেশপুরগুলো অনেক কাজই এখন বাকি আছে, এটাকে নিয়ে আপনারা? হ্যাঁ, আমরা কেশপুর কাজের অগ্রগতি একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ার ধারাটি সবসময় চলতে থাকে। সুতরাং আমার রাস্তার যা প্রয়োজন, আজকে যে রাস্তা বানানো হচ্ছে সেই রাস্তা কালকে খারাপ হতেই পারে, তার সারাই হতে পারে। এবং এখনও অনেক রাস্তা তৈরি হতে বাকি আছে, এখনও অনেক জায়গায় জলের প্রয়োজন আছে, অনেক জায়গায় ড্রেনের প্রয়োজন আছে, অনেক জায়গায় আমাদের কমিউনিটি বাথরুমের প্রয়োজন আছে, কমিউনিটি টয়লেট যাকে বলে। বিভিন্ন যত সমাজ যখন অগ্রগতি হয় তখন প্রয়োজনীয়তা বাড়ে, কাজ যখন চলতে থাকে কাজের ডিমান্ড হয়। এবং এইভাবেই সরকারি প্রক্রিয়া চলে। সরকার যেরকম যেরকম নির্দেশ দেবে, যেরকম যেরকম প্রকল্প আমাদের উপরে অ্যাসাইন করবে, সেই মোতাবেকই আমাদের সবসময় থাকবে। আমরা ফলের নিরিখে কাজ করি না, জনগণকে যত দ্রুত সম্ভব সরকারি পরিষেবা দিতে পারি তার ভিত্তিতে। ফল তো আমাদের কাজের ভিত্তিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের উপরে দেখবে, আমাদের কাজ কীরকম হচ্ছে না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে। কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকে কাজ যা আমাদের নির্ধারণ করা হচ্ছে তা সুচারুভাবে এবং সুষ্ঠুভাবে জনসাধারণকে সেই কাজের সুবিধা ভোগ করা। সব থেকে বড়ো কাজ ছিল আমাদের রাস্তার কিছু কাজ ছিল, কিছু বড় হাইড্রেন করা হয়েছে। একটি রাস্তা ছিল 700 মিটারের মতো রাস্তা, এছাড়া ছোটো কাজও কিছু ছিল।